হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর যে যা গ্রোথের জন্য কাজ করছো। আমি হলাম সুমনা, যে তোমাদের জন্য ট্যারো কার্ড রিডিং, স্পিরিচুয়াল মন্ত্রাস, ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাজাম্পশন এবং স্পেল রিলেটেড ভিডিও আনি। যদি ফার্স্ট টাইম চ্যানেলে এসছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। এবং ফার্স্টেই বলে দিই, 28 তারিখে সন্ধ্যে 7:15 থেকে 7 চক্র মেডিটেশন, যেটাতে তোমার সমস্ত ফিজিক্যাল, মেন্টাল হেলথ, লাভ লাইফে হিলিং করবে। ঠিক আছে, চক্রাসের এক্সারসাইজ থাকে, মুদ্রা থাকে, বীজ মাত্রা থাকে, তো সেগুলো ইউটিউবে কোথাও নেই। যদি শিখতে চাও প্লিজ জয়েন করো। 100 রুপিস মানে 101 টাকা শুধু রেখেছি ফিস। অনেক কম, মানে এইটুকু টাকায় আজকাল লোকে রিক্সা ভাড়াও মনে হয় এর থেকে বেশি দেয়। তো প্লিজ জয়েন করে নাও। ওকে, জুম অনলাইন অ্যাপে আমরা ক্লাসটা করব। আর 31 জুলাই, 1-2 আগস্টে করা হবে লাভ মানে লাভ রিলেশন থেকে থার্ড পার্টি রিমুভাল স্পেল। যে কোনো থার্ড পার্টি রিমুভাল স্পেল 3 দিন করতে হয়, তো 3 দিনই করা হবে স্পেলটা। তো যারা যারা করতে চাইছো জয়েন। আর আফটার অমাবস্যা মানে শুক্লপক্ষে আমরা করব ম্যারেজ এবং কাপল এবং লাভ স্পেল। তো সেটা থাকবে 1101 টাকা, যদি সেটাও 3 দিনেরই হবে। যদি কেউ সেটা করতে চাইছো তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, যেখানে তোমরা আমাকে এই ব্যাপারে কোয়েশ্চেন করে নিতে পারো। তো আজকে ভিডিওটা হবে নো কন্ট্যাক্ট সিচুয়েশন হোক, লেস কন্ট্যাক্ট হোক বা সেপারেশন, যেমনই সিচুয়েশন হোক, এই মুহূর্তে তোমার পার্টনার তোমাকে নিয়ে কী ভাবছে। আমি দুটো পাইল রেখেছি এখানে, নিজের জন্ম মাস অনুযায়ী চুজ করে নাও। আর যাদের ধরো কোনো জন্ম মাস পার্টিকুলার জানো না, তো যে মাসটা বেশি অ্যাট্রাক্ট করছে সেটা তোমরা চুজ করতে পারো। ওকে, যাদের জন্ম মাস প্রপার জানা নেই যে কোন মাসে বা কোনো একটা ডেট তো তোমরা পালন করো, ঠিক আছে, একটা ফেক ডেট তোমরা পালন তো করো, সেটা অনুযায়ী তোমরা চুজ করতে পারো। ওকে, তো চলো উইদাউট এনি ডিলে আমরা চলে যাব খুব তাড়াতাড়ি। আশা করি নিজের জন্ম মাস চুজ করতে তোমরা বেশি টাইম লাগাওনি। এটা হচ্ছে ফার্স্ট ফাইল, জানুয়ারি, মার্চ, মে, জুলাই, সেপ্টেম্বর, নভেম্বর, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফাইল। তো চলে যাব ফার্স্ট ফাইলে। নো কন্ট্যাক্ট সিচুয়েশনে তোমার পার্টনার এই মুহূর্তে কী ভাবছে। অ্যান্ড তো হ্যালো ফার্স্ট পাইল, যারা চুজ করেছো জানুয়ারি, মার্চ, মে, জুলাই যাদের জন্ম আছে, তোমার পার্টনার অ্যাকচুয়ালি তোমাকে নিয়ে কী ভাবছে। এবং নো কন্ট্যাক্ট সিচুয়েশনে ধরো তোমার কল মেসেজ হচ্ছে না, কথা হচ্ছে না, যা কিছু। আর প্লিজ যদি নেগেটিভ সিচুয়েশন আছে বা থার্ড পার্টি আছে, তোমরা নেগেটিভ সিচুয়েশনকে ভেবে, থার্ড পার্টিকে ভেবে তাদেরকে এনার্জি দিও না প্লিজ। এনার্জিটা কাট করো। তুমি যত ভাববে তত এনার্জাইজ করবে তাদের রিলেশনশিপটাকে। যদি রিলেশনশিপে গেছে বা মা বাবা যদি তোমাদের রিলেশনশিপে প্রবলেমস ক্রিয়েট করছে, তাহলে তাদেরকে ভেবে, তাদের নিয়ে ভেবে প্লিজ তাদেরকে এনার্জি দিও না। তুমি শুধু এটাতে এনার্জি দাও, লাভ ভাইব্রেশন এই জন্য বলি পাঠাও, বা আফার্মেশন তোমরা শুনতে পারো এই মুহূর্তে, যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছে। আর যদি মনে করছো যে না আমি পারছি না, তাহলে ভিডিও দেখে পজিটিভ থাকো। কারো ভিডিও যদি পজিটিভ লাগে তার ভিডিও শুনতে পারো। চলো দেখে নেবো এই মুহূর্তে তোমার প্রিয় ব্যক্তি তোমাকে নিয়ে কী ভাবছে। ওয়াও, ফার্স্টেই ভালো কার্ড এসছে, 3 অফ কাপস। ওকে, তোমার কথা তো 100% ভাবছে। ফ্লার্টি অ্যান্ড ওপেন মাইন্ডেড লাভ। দেখো তোমার পার্সন ভীষণ মানে ফ্লার্টিং বগেরা করতো, মনে হয় কারো কারো রিলেশন নিউ স্টার্ট হয়েছে, বা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকলেও তোমাদের হালকা ফুলকা মেসেজে বা পোস্টে রিয়্যাক্ট করা, একটু ফ্লার্ট করা টাইপের, বা কোথাও দেখা হলো, চোখাচোখি হয়ে গেল, এই ব্যাপারগুলো কিন্তু তোমাদের হচ্ছে কোথাও না কোথাও। আর এই ছোট ছোট ইনসিডেন্টটা হচ্ছে বলেই কোথাও না কোথাও তোমাদের একটা রিউনিয়নের বা গেট টুগেদার বা মিট আপের চান্সেস 100% রয়েছে। বা সে ভাবছে সে যে আমি দেখা করবো ওর সাথে। ওকে, আর এই এনার্জিটাই ক্যাচ হচ্ছে যে চ্যালেঞ্জিং লাগছে তার ব্যাপারটা, যে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছি তো কি করে কথা বলবো, কি করে যোগাযোগ করব, এটাই ভাবছে। আর তোমাদের কোনো বিশেষ কোনো ঝগড়া হয়নি, হালকা ফুলকা ঝগড়া হয়েছে, আর ঠিক হয়ে যাবে। বেশি ওভার থিঙ্কিং করো না। যদি থার্ড পার্টি রয়েছে বা নো কন্ট্যাক্ট সিচুয়েশন রয়েছে, এখানে তোমরা লাভ ভাইব্রেশন পাঠাতে পারো। সেলফ লাভটা অবশ্যই ইম্পর্টেন্ট রাখো, বিকজ সেলফ লাভ করা বাদ দিয়ে যদি পার্টনারকে লাভ ভাইব্রেশন পাঠাও তো হবে না। কান্নাকাটি করো না, সারাদিন কি কি ভাবছো সেটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায় এই মুহূর্তে যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে। বাট হি অর শি মিসড ইউ,
অ্যান্ড তোমার সঙ্গে মেবি দেখাও করবে, কথাও বলবে, মানে টাচে আছো। একেবারে যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন আছে তোমাদের আমার মনে হচ্ছে না, টাচে আছো তোমরা। মাসে 10-এ একবার কথা হলেও তোমরা একেবারে যে লং টার্ম ধরে কথা বলনি সেরকম কোনো ব্যাপার নয়। হ্যাঁ কি না অবশ্যই বলবে। ফার্স্ট পাইল যাদের ম্যাচ করছে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে 777। ওকে, ওয়াও ওয়াও। দেখো এই পার্সনটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার প্রতি ভীষণ পজিটিভ ফিলিংস রাখে, তোমাদের ফ্যামিলি টু ফ্যামিলি জানে, তোমাদের অনেক দিন ধরে খুব ডিপ রিলেশনশিপ, এবং সে বা তুমি যেমন কেয়ারিং সেও খুব কেয়ারিং, এটা আমি ডেফিনেটলি দেখতে পাচ্ছি। আর তোমাকে পাওয়ার জন্য সে সব রকম চেষ্টা করে, যদি তোমাকে মুখের উপর নাও বলছে যে আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি, কিন্তু সে তোমায় ভালোবাসে, এটা একদম বাঁ হাতে লিখে রাখার মতো ঘটনা। একদম ডোন্ট ওয়ারি হয়ে টেনশন নিও না। যদি তোমার সঙ্গে কোনো মিসবিহেভ করেছে তো 100% কুইনওয়ালা এনার্জি খুব আসছে। ওয়াও, আমার মনে হয় ভিডিওটা মেয়েরাই বেশি দেখছে। তো কুইন অফ কাপসও এসছে, কুইন অফ সোর্ডসও এসছে, এবং যার যেখানে ফিমেল এনার্জি, ডিভাইন ফেমিনাইন এনার্জি আসছে, সেটা মেল বডিতেও থাকতে পারে, ফিমেল বডিতেও থাকতে পারে। দেখো টুইন ফ্লেম নিয়ে আমাকে অনেকে জিজ্ঞেস করেছো। আলটিমেটলি তুমি যে কানেকশানেই থাকো সেখানেই তোমাকে কাইন্ড হতে হবে, সেখানেই তোমাকে আনকন্ডিশনাল লাভের কথা বলবে, তুমি সেখানে ম্যানিফেস্টেশন করতে পারো, এটাকে বিলিভ করা শেখাবে। তো কি কানেকশানে আছো এটা বেশি গুরুত্ব দিতে গিয়ে নিজের মাথা খারাপ করো না, এটা আমি সবাইকে রিকোয়েস্ট করব। আর যদি তোমার মনে হচ্ছে যে না আমি ভাই টুইন ফ্লেম কানেকশন, আমি তো শিব দুর্গা, তো ওটা ভেবে যদি তোমার দুঃখী হতে ভালো লাগছে তুমি ভাবতে পারো, ডাজ নট ম্যাটার। এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। টেম্পারেন্সের এনার্জি এসছে, তোমাদের সম্পর্কটা অনেক দিনের, এবং তোমাদের সম্পর্ক আস্তে আস্তে ভালো পরিণতির দিকে যাচ্ছে যেটা দেখতে পাচ্ছি। এবং তোমাদের আলটিমেটলি যে একটা হ্যাপি এন্ডিং থাকে না লাভ রিলেশনের, বা এন্ডিং বলবো না, একটা নতুন ধাপের শুরু কথা বলবো, সেটা যে বিয়ে বা কমিটমেন্ট, সেটা তো 100% আসবে। আবার অনেকে প্রশ্ন থাকতে পারে যে সেই পার্সনটা কি আমায় ভালোবাসে। ডেফিনেটলি হি অর শি লাভ ইউ, অ্যান্ড ইন ফিউচারে তোমার জন্য স্টেপ নেবে। অ্যান্ড কল মেসেজ কবে করবে, দেখো আমাদের গুগল ম্যাপ, যদি মানে গুগল ম্যাপে আমরা দেখি যে একটা ডেস্টিনেশন থেকে আরেকটা ডেস্টিনেশনের ডিরেকশনটা কোথায়। ওকে, এক্সাম্পলটা মন দিয়ে শুনবে। তো গুগল ম্যাপে আমাকে ডিরেকশন দেখাতে পারে, কিন্তু আমি কোন রাস্তা দিয়ে যাব সেটা আমার উপর নির্ভর করে। তো তোমার পার্সনের এনার্জিটার সঙ্গে তোমার এনার্জি কেমন আছে সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা তোমরা পার্সোনাল রিডিংয়ের থ্রু জানতে পারো। অ্যান্ড যদি তুমি ডাউন এনার্জিতে থাকো, চেজিং এনার্জিতে থাকো, প্যার করকে মুঝে উদ্ধার করো, এরকম মানে আমি এখন ভীষণ প্রবলেমে আছি, ও কল না করলে, ও মেসেজ না করলে আমার জীবনটা এদিক ওদিক হয়ে যাবে, এরকম এনার্জিতে থাকো, তো আমি বলবো ওই কল আর মেসেজ আসতে অনেক টাইম লাগবে। ঠিক আছে, সমস্তটাই নির্ভর করছে তোমার উপর। গুগল ম্যাপ তোমাকে রিডিংস তোমাকে দেখিয়ে দিতে পারে যে তোমার হতে পারে কি কি, এটা একটা গুগল ম্যাপের মতো জিনিস। আমি প্রেডিকশন করে বলবো আজকের এনার্জি তোমার আছে, 3 দিন পর কল আসবে, আর তুমি তাও সারাদিন 3 দিন ধরে কেঁদে আছো, বিকজ 3 অফ কাপসের এনার্জি এসছে। কাপসের এনার্জি কত এসছে সেটা দেখতে পাচ্ছ, কাপস 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 এবং সোর্সের এনার্জি। তোমাকে এখানে ডিসিশন মেকিং এনার্জি খুব বাড়াতে হবে, যাদের জুলাই মার্চ মে জুলাই সেপ্টেম্বর নভেম্বর। যদি তোমার পার্টনার কোনো মতেই তোমার কথা শুনছে না, তো তুমি তোমার এক্সপেকটেশন তাকে নিয়ে যে আছে সেটা স্টিল নাও, তোমাকে ফোকাসড থাকতে হবে যে ইস্পার উস্পার আমি ওকে বিয়ে করব। ঠিক আছে, তাতে যাই নেগেটিভিটি আসুক সেটা অটোমেটিকলি কোথাও না কোথাও, আমি বলেছি তোমার ইচ্ছে পূরণ করবার জন্য যদি 1000টা লোককে মুভ করতে হয়, 1000টা লোককে নিজের মনের ভাবনা চিন্তা কথা দূর করতে হয়, তাহলে সে চেঞ্জ করবে। আর তোমাদের ক্ষেত্রে কিন্তু সেটাই হচ্ছে, বিকজ টেম্পারেন্সের এনার্জি লং টাইমকে বোঝায়। 7-8 বছরের সম্পর্ক হতে পারে, বা তোমার 7-8 বছর যখন সম্পর্কটা হবে তখন পরিণতি লাভ করবে, বিকজ 10 অফ কাপসে এনার্জি এসছে। আর তোমাদের একদম লং টাইম ধরে কথা বন্ধ তো হয়নি 100%। তো যারা এখানে মেয়ে আছো বা ছেলে আছো, আমি দুজনকেই বলছি, পার্টনারকে খুব বেশি ভালোবাসা মানে তার গোলাম হয়ে যাওয়া নয়। ঠিক আছে, তার গোলাম হয়ে যাওয়া নয়,
পার্টনারকে ভালোবাসা মানে তাকে ফ্রিডম দেওয়া, তাকে স্পেস দেওয়া। তোমার যেমন একটা ফ্রি উইল আছে, তারও একটা ফ্রি উইল আছে সে লাইফে কী চায়। তো সেই ফ্রি উইলটা যাতে তোমার দিকে হয় তার জন্য কিছু টুলস বগেরা আমাদের ইউজ করতে হয়, যেটা তুমি স্পেল করাতে পারো, মেডিটেশন করতে পারো, অ্যাফার্মেশন শুনতে পারো, যেটা তোমার কানেক্টেড ফিল হয়। কারো জার্নাল লিখতে ভালো লাগে, কারো প্রেয়ার করতে ভালো লাগে, রাইট? সেরকম। তো এই মুহূর্তে তোমার জন্য কি গাইডেন্স ইউনিভার্সের তরফ থেকে, আজকে যেহেতু আমি বৃহস্পতিবারে হরগৌরীর পুজো করি, তো সেই জন্য কি গাইডেন্স ওম নমঃ শিবায় যে কার্ডটা রয়েছে সেখান থেকে দেখে নেব। দ্য স্টার কার্ডস এসছে। তো স্টার কার্ডে এখানে দেখাচ্ছে কি যে হোপ, রিনিউয়াল, ক্রিয়েটিভিটি অ্যান্ড ইন্সপিরেশন, জেনারসিটি, হিলিং। যাদের লাইফে এই মুহূর্তে মনে হচ্ছে যে হিলিং দরকার, বা তার হিলিং দরকার, বা তোমার হিলিং দরকার, তারা প্লিজ হিলিংয়ের উপর ফোকাস করো। আর হিলিং মানে বসে বসে ওষুধ লাগানো সেটা না, মনের হিলিং হয় মেডিটেশন করে, মন্ত্রপাঠ করে, পূজা আর্চা করে, বাইরে ঘুরতে গিয়ে, যেটা করে তোমার মন ভালো লাগে এরকম কাজ করাকে বলা হয় হিলিং। ওকে, অ্যান্ড হোপ রাখতে হবে। আমি কি বললাম যে তোমাকে লং টাইম ধরে হয়তো যদি চিন্তা করতে হয় যে আমাকে অপেক্ষা করতে হবে, সেই অপেক্ষা করার মতো ক্যাপাবিলিটি যদি তোমার থাকে, এগেন এখানে এসছে নিউ বিগিনিং। তোমাদের সম্পর্কটা যদি শেষও হয়ে যায় মনে হচ্ছে, তো ওটা কোনোদিন আলটিমেটলি শেষ হবে না। আশেপাশে ঘটনা দেখে তোমার মনে হতে পারে যে শেষ হয়ে গেছে, বাট সেরকম কিচ্ছু হবে না। এগেন অ্যান্ড এগেন তোমাদের রিউনিয়ন হবে। আর রিউনিয়ন হয়ে যাওয়া মানে এটা নয় যে আর ব্রেকআপ হবে না, এটা তোমাদের কাছে ক্লিয়ার করে দিই। অনেকে বলে যে আমার কল মেসেজ একবার আসছে আবার ব্লক করে দিচ্ছে, আবার তো এখানে অ্যাকচুয়ালি কেন হচ্ছে যে তুমি এখানে সেলফ হিল করনি, তুমি নিজে সেলফ হিলিং করনি, তোমার সেলফ রেসপেক্ট বলো, সেলফ লাভ বলো, সেলফ কনসেপ্ট বলো, জিরোতে চলে গেছে। সেজন্য জিরোওয়ালা ফুল কার্ড এনার্জি এসছে। তো এখানে তোমাকে হাই ভাইব্রেশন বা হাই এনার্জিতে যেতে হবে, যেটা ডিভাইন তোমাকে এই মুহূর্তে গাইডেন্স দিতে চাইছে। আই উইশ তোমাদের এই গাইডেন্সটা কোথাও না কোথাও হেল্পফুল হয়েছে। অ্যান্ড আমাকে একজন রিকোয়েস্ট করেছিল যে পাইল রেখে যেন আমি রিডিংস করি, তো আমি করলাম। আই উইশ তোমাদের এই রিডিংটা ভালো লাগলো। চলো আমরা এবার নেক্সট পাইলে চলে যাব। থ্যাংক ইউ সো মাচ, সবাই খুব ভালো করো, ভালো থাকো। আর যদি চ্যানেলে ফার্স্ট টাইম এসছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। ওকে, এবার চলে এসেছি সেকেন্ড পাইলে, যাদের ফেব্রুয়ারি, এপ্রিল, জুন, আগস্ট, অক্টোবর এবং ডিসেম্বরে জন্ম, তাদের জন্য এই রিডিংটা। হ্যালো, চলো দেখে নেব এই মুহূর্তে তোমার প্রিয় ব্যক্তি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে কী ভাবছে। পজিটিভ মাইন্ডসেট নিয়ে প্লিজ দেখবে। ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায়। ওকে, জাজমেন্ট এনার্জি। তোমরা অনেক বেশি প্রেয়ার করছো নিজের ম্যানিফেস্টেশন, নিজের মনের ইচ্ছা পূর্ণ করবার জন্য। ও মাই গড, ও মাই গড। দেখো, একটা কথা আমি বলে রাখছি, যাদের সেকেন্ড পাইল রয়েছে তাদের মেবি কোনো ব্ল্যাক ম্যাজিক স্ট্রং এনার্জিতে পড়েছো তোমরা, আর তোমাদের কাজ সেই জন্য পুরো আটকে আছে। নাইট অফ পেন্টিকেলের এনার্জি এটাকেই রিফ্লেক্ট করে যে যে কোনো কাজ যে কোনো সিচুয়েশনে স্টাক হয়ে যাওয়া। তোমরা স্ট্রং কোনো ব্ল্যাক ম্যাজিকের আন্ডারে পড়ে গেছো। কারা কারা মনে করছো, এবং তোমার পার্টনার যদি তোমার সঙ্গে কোনো কল মেসেজ করছো না, দেখা করতে আসছে না, বা তোমার প্রেয়ার অ্যাকসেপ্ট হচ্ছে না, যদি ব্ল্যাক ম্যাজিককে প্রপার কাটানো না হয় তাহলে কিন্তু প্রেয়ারও অ্যাকসেপ্ট হয় না অ্যাকচুয়ালি। মানে একসেপ্ট ভগবান সব কিছু হেল্প করাতে চাই বলেই হয়তো তুমি আজকে ভিডিওর মাধ্যমে জানতে পারছো যে এরকম কিছু একটা ব্যাপার হয়তো হয়েছে। তো এই মুহূর্তে তোমাকে কি করতে হবে, নেগেটিভিটি রিলিজের জন্য কোনো ভালো যারা এসব কাজ করে, দেখো স্পেল নেগেটিভিটি করে কাটানো যায়, বাট ওটা স্ট্রং অনেক পাওয়ার, তো আমি ওটা করি না। আমি মানে জানি হয়তো, বাট করি না, ঠিক আছে? কারণ অনেক পাওয়ারের দরকার হয়। তো যারা মা কালীর বা হনুমান চালিসা পাঠ করে, বা যারা হনুমানজির মন্দিরে পুজো করে, কালী পুজো করে, তাদের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো। আর আমার অনেক ভিডিওতে একটা কালী মন্দিরের নাম্বার দেওয়া আছে, তোমরা পারলে ওখানেও যোগাযোগ করতে পারো। তো তোমার ক্লোজ ওয়ান খুব বেশি প্রবলেমসে ফেসে আছে, আসতে পারছে না, যোগাযোগ করতে পারছে না, তোমার প্রেয়ার এখানে অ্যাকসেপ্টেবল হচ্ছে না, বিকজ দে ক্র্যাপ্ট ইন ব্ল্যাক ম্যাজিক স্ট্রংলি স্ট্রংলি স্ট্রংলি। তো এই মুহূর্তে এই যে নেগেটিভ সিচুয়েশন রয়েছে, এই মুহূর্তে তোমাকে নিয়ে কী ভাবছে দেখো। দুঃখী হও না, ডিপ্রেস হও না, সলিউশন যখন আছে সব কিছু তোমাকে ফাইন্ড আউট করতে হবে।
তোমাকে পরিশ্রম করতে হবে, হাতের সামনে কেউ রেডিমেড জিনিস তোমাকে দেবে না। কিছু জিনিস আমাদের ডেস্টিনেশন থাকে, কিছু জিনিস আমাদের কপালে থাকে, সাফারিং থাকে, ঠিক আছে? তোমার যদি আজকে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে তোমার লাইফে, তার মানে এটা পাস্ট লাইফ কর্মা তোমার রিলিজ হচ্ছে, ঠিক আছে? এটা আমি পরিষ্কার, এমনি এমনি কেউ কারোর উপর ব্ল্যাক ম্যাজিক করে না, এটা পাস্ট লাইফ কর্মা রিলিজ হয়। আর কেউ কেউ হয় যে কারো ফ্যামিলির উপর হয়েছে, তো তুমি যদি জানতে পারছো, তুমি সব এই ব্যাপারে জানো, তোমার ফ্যামিলি মানে না, তাহলে বলে রাখি, তো তুমি অ্যাকচুয়ালি তাদেরকে বাঁচানোর জন্য আসো। আমি ব্যাপারটা বলে দিই, ধরো তোমার যে সোল সে জানতে পারলো তোমার ফ্যামিলিতে ব্ল্যাক ম্যাজিক হয়েছে বা তোমার পার্টনারের ফ্যামিলিতে ব্ল্যাক ম্যাজিক হয়েছে, তো তুমি হয়তো পাস্ট লাইফে তার কোনো ফ্যামিলির কোনো মেম্বার ছিলে, তুমি তোমার ফ্যামিলিকে বাঁচানোর জন্যই আবার তুমি জন্ম নিয়েছো, অ্যান্ড জানতে পেরেছো যে আছে, এটাকে রিলিজ করতে হবে। এমনও ব্ল্যাক ম্যাজিক থাকে যে হয়তো 50 বছর 100 বছর আগেও করেছে, সেটা যদি কাটানো না হয়, পরিবার ক্রমে সেটা ক্যারি ফরওয়ার্ড হয়। কারা কারা এই ব্যাপারটাকে এগ্রি করো প্লিজ বলবে, ঠিক আছে? যাদের পাইল 2 ছিল তারা 222 লিখবে, ক্লেম করবে এনার্জিকে প্লিজ। দেখো আলটিমেটলি তোমার লাভ লাইফে অনেক বাধা আসছে, বাট তোমার বিয়ে তো হবে, তুমি চিন্তা করো না। প্রবলেমস আসছে মানে সলিউশন তোমাকে করতে হবে, অ্যান্ড ইউ ডু ইট ফলোয়িং। তোমার পার্টনার তোমাকে বিয়েও করতে চায়, মিসিং রয়েছে, অ্যান্ড ফলোয়িং তোমার, সে কিন্তু অ্যাকচুয়ালি ভালো তোমাকে বাসে, বাট ক্র্যাপ্ট যে হয়তো হয়ে আছে, বাধা হওয়া আছে, তাই জন্য। ও মাই গড, ও মাই গড, দ্য মুন, হিডেন অ্যান্ড আনসার্টেন লাভ। দেখো এখানে মিরারে দেখতে পাচ্ছি একটা শিয়াল বা কুকুর, ঠিক আছে? অ্যান্ড মানে এখানে দ্য মুনের এনার্জি আসছে, অ্যান্ড তোমার ডেভিলের এনার্জি আছে। তো আমি বলে রাখছি কোনো না কোনো নেগেটিভ, ও মাই গড, ও মাই গড, কোনো থার্ড পার্টি যদি আছে সেই কিন্তু এই ব্যাপারটা করেছে, এটাও বলে দিচ্ছি, ঠিক আছে? আর তোমাদের মধ্যে যদি কোনো ঝগড়া এখনও হচ্ছে বা আগামী সময় হতে পারে, সেটা এই ব্ল্যাক ম্যাজিকের জন্য একদম হচ্ছে, এটা তুমি ডেফিনেটলি রাখো, নিশ্চিত হয়ে থাকো। বাট জাজমেন্ট এনার্জি এসছে তোমাকে, তুমি যখন আজকে জানতে পারলে ভিডিও থ্রু, তাহলে তোমাকে চেষ্টা করতে হবে যে এখান থেকে কি করে বেরোনো যায়। ডিভাইনের গাইডেন্স নিয়ে নেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ডেভিল, বারবার ডেভিলের কার্ড আসছে, বারবার ডেভিলের কার্ড আসছে। প্রসেস ট্র্যাপ ইন, দেখছো ট্র্যাপ, নেগেটিভিটি থিঙ্কিং, নেগেটিভ থিঙ্কিং ওর এমনি এমনি আসছে না, এমনি এমনি তোমার সঙ্গে ঝগড়া করছে না, ট্র্যাপে পড়ে গেছে। টাওয়ার কার্ড, ও মাই গড। তোমরা যারা যারা এরকম প্রবলেম ফেস করছো, আমার ভিডিও, অনেক ভিডিওর নিচে, সব ভিডিওর নিচে আমি দিয়ে দেবো, এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে কালী মন্দিরের নাম্বার থাকবে, এবং কোনো কিছু ফ্রিতে হয় না জানো, এনার্জি এক্সচেঞ্জ তো অবশ্যই হয়, সেটা আমার কাছে হোক বা মন্দিরে যাই হোক, ওকে? তো তোমরা সেখানে যোগাযোগ করতে পারো। তোমার লাইফে, তোমার লাভ লাইফে, তোমার পার্সোনাল লাইফে যদি কিছু এরকম প্রবলেমস হচ্ছে, তো 100% নেগেটিভিটির জন্যই হচ্ছে। আর আমি কি বলবো, টাওয়ারের কার্ড, ডেভিলের কার্ড, মানে মুনের কার্ড আসার পর রিডিংই স্টপ করে দিতে মন করে যে এটা তো স্ট্রং কোনো ব্যাপার রয়েছে, এখানে আমি কি করব। কার্ড তোমাকে, আমি কি বললাম, গুগল ম্যাপে আমরা দেখি আমার ডিরেকশন, আমি আর থাকি পুরুলিয়ায়, যারা যারা জানো না আজকে বলে দিলাম, পুরুলিয়ায় থাকি, আমি যাব কলকাতা, তো আমি গুগল ম্যাপে দেখবো কোথায় আমার রাস্তাটা কোথায় শর্ট হয়, বাট যেতে তো আমাকেই হবে। তো তুমি আজকে দেখলে ট্যারোর থ্রু যে তোমার লাইফে এরকম প্রবলেম চলছে, বাট তোমাকে যেতে হবে, তোমাকে কাজ করতে হবে ডেস্টিনির উপর। সব অন্তত ব্ল্যাক ম্যাজিকটা ছেড়ে দিও না, বাকি অনেক কিছু ডেস্টিনির উপর ছেড়ে দিতে পারো, বাট সামথিং যদি এরকম প্রবলেমস হয়েছে বলে মনে হচ্ছে, সেটা ফাইন্ড আউট করো কী করে সেখান থেকে বের হবে, আর নিজের পার্সনকে বের করবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, বাই। যারা যারা ভিডিওটা কন্টিনিউ করলে, আমি এটাতে এক্সপ্লেন বেশি করলাম না, কারণ প্রচণ্ড নেগেটিভ কার্ড আসছে, বাট হি অর শি লাভ ইউ বিকজ এই কার্ডটা এসছে, ঠিক আছে? এতগুলো যে রিডিং করলাম, এটা এখানে এটা পজিটিভ কার্ড, এটা পজিটিভ কার্ড, অ্যান্ড এইটা পজিটিভ কার্ড, এই তিনটে কার্ডের বেসিসে এটা যেহেতু মেজর আরকানা কোর্ট কার্ড এবং এটা পজিটিভ কার্ড এসছে, আমি সেই জন্য বলছি যে তোমার পার্টনার তোমাকে ভালো তো বাসে, বাট এখন টোটালি নেগেটিভ হয়ে আছে যে কারণে। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, বাই। যদি চ্যানেলটায় ফার্স্ট টাইম এসছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, বাই, টাটা। পার্সোনাল রিডিংয়ের জন্য আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। থ্যাংক ইউ, লাভ ইউ অল, বাই, টাটা।